আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। আমিনুল চরম স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত, সুনাইয়ের কংগ্রেস প্রার্থীকে ঠুকলেন কৌশিক। সিন্ডিকেট শক্তিশালী করতে কাঠিগড়ায় কমলাক্ষকে প্রজেক্ট, বিস্ফোরক অভিযোগ খলিলের। বিজেপিতে থেকে 21-এ আমাকে হারাতে কাজ করেছেন কিশোর, অভিযোগ অমলেন্দু। মায়ানমার যাবার পথে ধলাইয়ের যুবক সহ নিখোঁজ 2 ব্যবসায়ী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সুনাইর আসনের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর চরম স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত। বিজেপি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে টিকিট দিয়েছিল, যদিও বিধায়ক নির্বাচিত হয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ায় জনতা তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করেন। তাই সুনাইবাসীর প্রতি আমিনুলকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান কৌশিক। শনিবার বিজেপি মিত্রজোট অগপর প্রার্থী করিমউদ্দিন বরভূয়ার সমর্থনে সুনাইয়ের বিভিন্ন জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বলেন, কংগ্রেস বরাকের উন্নয়নে 1000 কোটির ললিপপ দেখিয়েছিল, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপত্যকার উন্নয়নে 24,000 কোটির বেশিও প্রকল্প দিয়েছেন। আসুন শুনি কি বললেন কৌশিক। আজ সেই বিধায়ক হওয়ার লালসায় আজকে কংগ্রেসে গেছেন, আর যে পার্টি উনাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিধায়ক বানিয়েছে, যে পার্টি উনাকে বিধায়ক থেকে উপাধ্যক্ষ বানিয়েছে, যে পার্টি উপাধ্যক্ষ থেকে আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বানিয়েছে, সেই ব্যক্তি আজকে বিজেপি সম্পর্কে খারাপ গালিগালাজ করেন। আর আজকের দিনে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে উপস্থিত হয়েছি অনুরোধ করার জন্য যে দলকে আজকে ওনাকে এই সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পরিচিতি দিয়েছে, সেই বিশ্বাসঘাতককে সুনাই মানুষ যাতে এখান থেকে বিসর্জন এই বিশ্বাসঘাতকতা আমিনুল হক লস্করকে সুনাই মানুষ যাতে বিসর্জন দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি করতে দিচ্ছি। করিমউদ্দিন বরভূয়া মহাশয় আমাদের দলের প্রার্থী হিসাবে মনোনীত হননি। 2021 সালে উনি এমডিএফ থেকে প্রার্থী হয়েছিলেন। বিধানসভাতে বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বিভিন্ন সময় আমাদের বিধানসভাতে ঝগড়া হয়েছে, কিন্তু উনি যখন উপলব্ধি করতে পেরেছেন যে আমি বিজেপি সরকার আবার আসামে হবে, বিজেপি সরকার আসামে হবে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হবেন, আসামের সুনাই মহিলাদেরকে অনুমোদন দিতে হবে, সুনাই মহিলাদেরকে মহিলা উদ্যমিতা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে, এনডিএ সরকারের সঙ্গে আমি যদি না যাই, সুনাই যে উন্নয়ন, সুনাই যে মহিলারা সে উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আর এই কথা অনুধাবন করে উনি আমাদের এনডিএতে যোগ দিয়েছেন, এজিপিতে যোগ দিয়েছেন। আর আমি উনার যে মন মানসিকতা, যে ব্যক্তি বিজেপিতে থেকে আজকে বিজেপিকে গাল দিচ্ছেন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বিধায়ক হওয়ার লালসাতে আরেক ব্যক্তি যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন, কিন্তু সুনাই মানুষের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হয়ে যে আসল কাজ করার, সে আসল কাজ করেছেন করিমউদ্দিন বরভূয়া। ওনাকে আমি ধন্যবাদ। সিন্ডিকেটকে শক্তিশালী করার জন্যই বিজেপি কমলাক্ষকে কাঠিগড়ায় প্রার্থী করেছে, এই বিস্ফোরক অভিযোগ কংগ্রেস বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের। খলিল বলেন, বর্তমান সিন্ডিকেট ব্যবস্থায় সংগৃহীত অর্থের একটা বৃহৎ অংশ গায়েব হয়ে যায়, তাই সেটা নিয়ন্ত্রণ করতেই কমলাক্ষকে প্রজেক্ট করা হয়েছে। খলিলের দাবি, এই কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তার দেওয়া, যদিও কৃতিত্ব নিচ্ছেন কমলাক্ষ।
খলিলের দাবি, কাঠিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের জয় সুনিশ্চিত। খলিলের এমন মন্তব্যে কাঠিগড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আসুন শুনি কি বললেন খলিল। বর্তমান পরিবেশ যখন কমলাক্ষ গৌতম রায় বড় নাই সবাই জানে, গৌতম রায় তো বড় লিডার নাই ভাই, কমলাক্ষ খানো আর গৌতম রায় খানো সবাই জানে, বরাবর সিএম মুখ্যমন্ত্রী হয়ে গেছে। কমলাক্ষরে আনা হয়েছে সেন্টিগ্রেড আর কি খাটিগুড়াত গরম করার লাগে, যে বর্তমানে যেটা সেন্টিগ্রেড উড্ড করা এটা কিছু পয়সা ডাইভার্ট হয়ে যায়, সেই হিসাবে কমলাক্ষরে আনা হয়েছে কেন যে সেন্টিগ্রেডের পয়সাটা ডাইরেক্ট গোয়ারে দিব লাগে, এই ব্যবস্থা বর্তমানে চলে। এটার লাগি খাটিগুড়ার প্রত্যেক জনসাধারণের কাছে আমি বিগত 5 বছর আমার যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি। কমলাক্ষয় খাম বিভিন্ন ধরনের খাস কাম মানুষের দেখা নিয়র এক্সট্রা কোনো খাম করা হয়েছে না, ম্যাক্সিমাম যত খাম আইছে আমার কাছে কাগজ আছে, সব মেমোরেন্ডাম আমার দেওয়া আছে এবং আমার লাইনে সব রাস্তাঘাট দৌড়াই লাগছে। সেটা আজকে দেওয়ার আগলা কোনো সমষ্টির এডিশনাল কোনো খাম যে সিএমএ দিলে এগুলা কিচ্ছু নাই, সব সমষ্টির সমান অধিকার হিসেবে খাম হয়। বিজেপির ক্যান্ডিডেট যেন তখন বিজেপির এমএলএ যেন তখন এখানে ফান্ড একটু বেশি থাকে, এটা সরকারি হিসেবে থাকতে লাগবে রাজনৈতিক ইস্যুর উপরে। কিন্তু আমরা যেভাবে খাস কাম করছি রাজনৈতিক ইস্যুর উপরে খাস এডিশনাল খাম দেওয়া হয়েছে বিজেপির সমষ্টির কিছুটা। আর আমরা ঘাটিগুলো যেটা খাস কাম হওয়ার বর্তমানে হওয়ার এটা টোটালি আমার কাছে ডাটা আছে, আমি সিএম অফিসও সব ধরনের খাস কামের লাগে ব্যবস্থা করি, এখানে মেমোরেন্ডাম দেওয়া আছে, আমার ও সমস্যা যতটা রাস্তাঘাট হইতো এই ধরনের পরিবেশ দেওয়া আছে। এটা আজকে কমলাক্ষ করাইছেন পার্সেন্টে, কারণ গত কয়েকদিন আগে প্রত্যেকে জানে 30 কোটি টাকার পিডব্লিউডি ডিপার্টমেন্টের ফান্ড এসছে, কিন্তু এটা বিজেপি এমন লাগার পলিসি করছে যেটা লই আমি চিফ সেক্রেটারি কমপ্লেন করছি, সিএমরে কমপ্লেন করছি, স্পিকারে কমপ্লেন করছি। এটা ভেরিফাই সার্টিফিকেট করছেন যেটা এটা সেন্টিগ্রেড করা হয়েছে। আজকে ভেরিফাই সার্টিফিকেট হয়ে গভর্নমেন্টের আমার কাছে আমি প্রেস মিট দিছি, গভর্নমেন্টের কোটি কোটি টাকা লস করা হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিতে থেকেও আমাকে হারানোর জন্য কাজ করেছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এমনকি আমি পরাজিত হলে তার সমর্থকরা বাজি পটকা পুড়িয়ে হর্ষ উল্লাসে মেতেছিলেন। এই অভিযোগ করেছেন বরখলা আসনে বিজেপি ছেড়ে নির্দল হিসেবে লড়াইয়ের ময়দানে থাকা অমলেন্দু দাস। তিনি আরও বলেন, 2016 সালে বিধায়ক নির্বাচিত হয়ে কতটুকু কাজ করেছেন কিশোর সেটা বরখলাবাসীর অজানা নয়। আসুন শুনি আত্মবিশ্বাসী অমলেন্দু আর কি বললেন। দল আমার বিজেপি ছিল, আমি বিজেপিতে প্রার্থীর প্রত্যাশী ছিলাম, প্রার্থিত্ব পাইনি সেটা বড় কথা নয়, প্রশ্ন আমার সেখানে যে যাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে উনি বিগত নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সময় শুধু নিষ্ক্রিয় ছিলেন সে কথা নয়, আমি তো ভেবেছিলাম আমার কথায় সাড়া দেননি, আমার অনুরোধে সাড়া দেননি, হয়ে যাবে, মানুষের হয়তো মনে খুব লাভ হতে পারে। কিন্তু নিষ্ক্রিয় শুধু নয়, উনি তাণ্ডব করেছেন অমলেন্দু দাসকে হারানোর জন্য। আর অমলেন্দু দাসের আমি বিনম্রতার সাথে মানুষের মাঝখানে গিয়ে জনসাধারণের সম্পর্কে জনসমর্থনে উনি দিনরাত করে তাণ্ডব করার পরেও ভোট ততটা কমাতে পারেননি, কিন্তু হারিয়ে দিয়েছেন আমাকে। 57,402 ভোট পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে অমলেন্দু দাস। তার আগের নির্বাচনে উনি জয় হয়েছিলেন, আমরা সবাই সহায়তা করেছিলাম, ওনার থেকে কত বেশি ভোট পেয়েছিলাম আপনারা ধারণা করতে পারেন। তারপরে এই ব্যক্তি, যে ব্যক্তি এই তাণ্ডব করে আমাকে সামান্য ভোট দিয়ে সামান্য ব্যবধানে আমাকে হারানোর চেষ্টা করে সফল হয়েছেন, আর সমর্থকরা ওনার সীমিত কয়েকজন সমর্থকরা আতশবাজি করে সে আনন্দ উৎফুল্লতা উপভোগ করেছিল, সে জ্বালা আমার মনে আছে। বিগত 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এবং এই জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাকে ভোট দিয়েছেন তার মর্যাদা রেখে গোটা সমষ্টিতে আমি জনসাধারণের সাথে সম্পর্কে ছিলাম অবিরতভাবে। দলের কার্যকর্তা হিসাবে দলের দায়িত্বে কাজ করেছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ভোটের দায়বদ্ধতার মর্যাদা দিয়ে আমি জনসাধারণের পাশে ছিলাম।
মিজোরাম হয়ে মায়ানমার যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন কাছাড়ের ধলাইয়ের যুবক সহ পশ্চিমবঙ্গের 2 ব্যবসায়ী। ঘটনার 14 দিন অতিক্রান্ত হলেও এই 3 জনের সন্ধান নেই। তাদের ভাগ্যে প্রকৃত কী ঘটেছে এখনও স্পষ্ট হয়নি, ফলে পরিবারের সদস্যরা ভীড় উৎকণ্ঠায় রয়েছেন। নিখোঁজ যুবক ধলাই থানাধীন রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা আক্তার হোসেন মজুমদার। 3 জনের মুঠোফোনেরও সুইচ অফ পাওয়া যাচ্ছে। আফতার হোসেন পয়সা সুগ্রা গো আইনুদ্দিন করে সুগ্রা নাম তার লগে অকাউন্ট থেকে রাসুল করে গাড়ি যায় ওবা যায় ওবা যা তারা আবার চা করে রাসুল করে তারা আর কোন নাই আমি বাড়িতে নাই আমি আর খানো আসলাম আমি যেমন করো আমার ওয়াইফের কাছে কইয়া নিচে বিটা জয় আমরা সাম্পা যেতাম আমরা আই চাই না করছে সামনে যাই না ই যাইয়া আছে এখন তাই রেলকু তো মানছে না না দাঁড় হইতাম আমরা জলদি আইম বাড়ি এদের আগে আইম বাড়ি তো কইয়া নিচে নিয়াও তো তারা কোনো খোঁজ খবর নাই 14 দিন হইয়া আছে আমার বুয়ার কে আসলা লগে লগে তো তার গাড়ি আসলো তারা গাড়ি আসলো বললো আচ্ছা বললো গাড়ি আসলো তারা ড্রাইভার তো আইনুদ্দিন ড্রাইভার আমার তো লাইসেন্স না যাবো গাড়ি চালাইতে পারে লাইসেন্স নাই গাড়ি চালাই না লোকে যায় কেলপার হিসাবে লোকে যায় লোকে নে লোকে নেওয়ার পরে তো হে আইলো ঘুরিয়া বাড়ি যাওয়ার কোনো খোঁজ খবর নাই হে গুড়িয়া বাড়িতে গেছে বাড়িতে গেছে কেমন আগে আইছে এই ধর আগর দিন আইছে বাড়িতে মানে হে কি ড্রাইভার আসলো ও গাড়ি ও গাড়ি ড্রাইভার আসলে ও গাড়ি জানি আর কোন গাড়ি জানি এটা পুরা মতো কইতে মানে যাসনি আপনি আমি হে কিটা কইতেছে কোন আইনুদ্দিন হুম। আইনুদ্দিন তো কথা অন্য গাড়ি তারা গেছে আইবো বাড়িতে মানে তারা খানো গেছে কানে গেছে তো কয় আলে সাম্পাইত কয় গেছে কয় আইবো বাড়িতে বাড়িতে আইবো কয় তো গাড়ি লম্বা কয়জন নিখোঁজ তারা হে কইছে 3 জন আইনুদ্দিনে কইছে তুমি জানো না তারা আমি জানি না এখানে বপরে বাড়িতে তোমার ভয় জানো হওয়া জানি ঘটনা হয়েছে আইজি দোর কয়দিন আগে গেছে আমার ফুয়া তারে 16 তারিখ গেছে বাড়িতে এবার যাইবার সময় আমি না করছি ফুয়া যাইও না তুমি যাইছি ও পয়সমন আইনুদ্দিন ড্রাইভার গুয়াইছিল গইয়া ইয়া আমার ফুয়ারে নিচে আমি তারেও কইছি বাইচাম নিও না আমার ফুয়ারে এখন তুমিও যাইও না এই যাইছি এ কইছে না ভাই তো 2 দিন আগে আইমু বাড়ি কইয়া লইয়া গেছে আইতো তো দিন হইছে আমার ফুয়ার কোনো খোঁজ খবর নাই গেছে সাম্পাই যাইতো কইয়া লইয়া গেছে গিয়া আইসে ফোন দিয়া দিয়া সাম্পাই থাকি ওই আমার ফুয়ার মোবাইলের ফোনও হয় না কইয়া এবেলাইয়া আইছে আইসিন পর্যন্ত এখনো খোঁজ খবর করে না তারা ওইলা দোকানে যাই না আমার লগে আয় যায় না আমার বাড়ি বেলাইয়া আইছে আইসিন পর্যন্ত আইয়া আমার দাদি গাইছে না বলে দৌড়ার বুয়া ভাই যদি আইসে নি ড্রাইভার আমিও ড্রাইভার হেও ড্রাইভার বাগাত তো আমরা একলগে ছাড়িয়ে গেছি কিটা গাড়ি বলেরো আচ্ছা ওটা ডাল্লব লইয়া আচ্ছা কলিকাতার মানুষ তারা অন্তনে ছাড়িয়ে মানে ওই দিন গেলাম গিয়া ফটো গিয়ে কাপির ঘরে ঘুমাইয়া একদিন সকালে উঠিয়া গেছি গিয়া না গিয়া ধরো আধা দিন গিয়াছি গিয়া আর এক বস্তি গিয়া না আমরা কোন জায়গা এটা বর্মাত এটা তুই চাংনি না কিতা কইয়া বস্তি মানে মিজোরাম না বর্মা বর্মাত আচ্ছা তুই চাংনি না কিতা এক বস্তি তো গিয়া আমরা ফুলাউলা খাইছি তারা খাইছি নাই ফুলাউলা কোনটা তারা ডাইরেক্ট গেছেন গিতে আমরা মানে ফুলাউলা খাইছি খাইয়া অন্তনে গেছি মানে হইলাও বিকাল 2-2:30 হয়ে যাইব কি বাজি গেছে গিয়া ও তারা হলো একটা টিমুক আছে টিমুক কারণে গিয়া তারা উবাইছেন গিয়া দোকান আমরা ইনার উবাইছি না আমরা উপরের বস্তি ফুলা টুলা তো খাইলেছি খাইয়া সিধা গেছি গিয়া তো অন্তনে 40 কিলোমিটার বা 30-40 হইব গেছি গিয়া অনেক গিয়া আমরা জয় করছি মাল দেখাইছি মাল বিকিছে নাই না গুড়ি আবার বেকে আইছি বেকে আইয়া তারা এনে পাইছি না এখন ইনে টিমুক হয়ে গেছে কেমন 2টা এখন কোন টিমুক গেছেন তারা তো জানিয়েন না এখন যদি অন্য তারা এখন যে বেটা যে আগে লগে লইয়া গিয়া তারা নয়া বস্তি ফেরি দিছে সে জানে তারা বর্তমানে আইজ নাইলে খাইল গে জাগাত গিয়া আজিবা আজিয়া খোঁজ খবর লইয়া কিতা হয় না মানুষ আছে নিনা বা নাই তো যে জানে হে এখন হে যাইতো কে গেছে ইনু এখন কলিকাতার মানুষ গেছেন তারা এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর ওপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও,
আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সুনাই আসনে দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান জানালেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। শুক্রবার সন্ধ্যায় সোনাবাড়ীঘাটের দলীয় নির্বাচনী সভায় সজল আচার্য পরিবর্তনের ডাক দেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, মণ্ডল কংগ্রেস সভাপতি আলহাজ আজিজুল রহমান চৌধুরী, জেলা সম্পাদক শামসুজ্জামান মজুমদার প্রমুখ। যে আমাদের সবাই সমর্থন, আমার ভাই, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী আমিনুল হক লস্করের ফেভারে আছে। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা শান্তভাবে এই ইলেকশনটা করবেন। অনেক আঘাত আপনাদের উপরে আসতে পারে কংগ্রেস কর্মীদের উপরে, সেইগুলোর দিকে আপনারা যাবেন না। পত্রপত্রিকা দেখলে বোঝা যায় কংগ্রেস যদি এজিবিকে গালি দেয়, এজিবি যদি কংগ্রেসকে গালি দেয়, সেটা নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন যে সাজু ভাই তুমি যাও, মুসলিম ভোটটা নিয়ে আসো, আর হিন্দু ভোটটা আমি তোমাকে দেবো, আমার দায়িত্ব আছে। সেই দিকে আপনারা পুরা অবগত থাকবেন। আমাদের যে ভোটগুলা 85% এখানে মাইনরিটি ভোট, আমাদের যে ভোটগুলো আছে এখানে, সেই ভোটটা যেন আমাদের কংগ্রেসের হাত সিম্বলে বাস করতে পারে, তাহলে আমরা সাকসেসফুল। বাকি যারা আছি আমরা কংগ্রেস কর্মীরা, বাকি ভোটগুলো আনার দায়িত্ব আমাদের। জেলা কংগ্রেস কমিটিরা আছে, ব্লক কংগ্রেস কমিটিরা আছে, বুথ আছে, মণ্ডল আছে। কারণ সুনাই সন্তোষ দেবে বলতেন যে সুনাইয়ের আওয়াজটা সবচেয়ে বড় আওয়াজ। জনসংযোগ আরও মজবুত করতে শনিবার দিনভর শক্তিকেন্দ্র ভিত্তিক সভায় অংশগ্রহণ করলেন ধলাই আসনের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস। এদিন পানিভরা জিপির পালিগ্রাম থেকে অভিযান শুরু করে ক্রমান্বয়ে টিপরাপুঞ্জির বিভিন্ন বুথ, জীবনগ্রাম জিপির বাবনখাল, পশ্চিম দেবীপুর, দুর্গাবাড়ি ফরেস্ট, ভুবনখাল শিববাড়িতে দলীয় সভায় অংশগ্রহণ করেন। এরপর মথুরাপুরে ঘরে ঘরে গিয়ে জনতার সঙ্গে মত বিনিময় সহ বিদ্যারতনপুর বাজারে জনসভায় উপস্থিত ছিলেন। সভাগুলিতে উপস্থিত ছিলেন নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্য পম্পি নাথ মজুমদার, ধলাই নির্বাচনী প্রভারী সুধাংশু দাস, শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথ্বীশ দাস প্রমুখ। ব্যবস্থা করতে হবে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, কী করতে হবে, তাদেরকে আরও প্রশিক্ষিত হতে হবে, তাদেরকে আরও যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করতে হলে যোগ্যতা এই কোয়ালিফিকেশন তো আছে, সেই সাথে আরও প্রশিক্ষণ নিতে হবে। কেন নিতে হবে? তাদের যে এডিআরই যে এক্সামিনেশন হয়, যেটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় গিয়ে নিজেকে সফল করে তোলার জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। আমিও চাইবো যে আমার এত অঞ্চলের ছেলেমেয়ে যারা আছে, যোগ্যতা আছে, তারা গিয়ে যাতে করতে পারে, সেই জন্য কোনোভাবেই যে কোনো একটা প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা অবশ্যই করব, যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গিয়ে সেই চাকরিতে কম্পিটিশনে গিয়ে সমগ্র আসামের মধ্যে ভালো স্থান দখল করতে পারে এবং আমাদের এত অঞ্চলেও যাতে ভালো একটা সংখ্যা চাকরিজীবীর সংখ্যা আসে, সেইটা বলবো।
উধারবন্দ আসন পুনরুদ্ধারে কোমর বেঁধে মাঠে নামল কংগ্রেস। গতকাল সন্ধ্যায় উধারবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় কংগ্রেসের। ফিতে কেটে নির্বাচনী মুখ্য কার্যালয়ের উদ্বোধন করেন কংগ্রেস প্রার্থী অজিত সিং। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, সাধারণ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য, দিব্যজ্যোতি বড়ুয়া সহ অন্যান্যরা। আজকে যিনি এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অজিত সিং মহাশয় আপনাদের সবাই পরিচিত। আমার বিশ্বাস 9 এপ্রিল যে ইলেকশন হবে, নির্বাচন হবে, সে নির্বাচনে উধারবন্দ সমষ্টি এখন শিলচর শহরের 2-3টে ওয়ার্ডে ঢুকে গেছে, মালগ্রাম এরিয়া এবং জানিগঞ্জ এলাকা। অতএব এলাকা অনেক বড় হয়েছে, ডিমিলিটেশনে অনেক বড় হয়েছে এবং আমার বিশ্বাস যে উধারবন্দের মানুষ এবার পরিবর্তন চাচ্ছে। পরিবর্তনের দরকার সমগ্র আসামে। গৌরগৌর নেতৃত্বে আসামে প্রত্যেক কংগ্রেস কর্মীরা আজকে কাজ করছে এবং আমার বিশ্বাস যে 9 এপ্রিল যেটা ইলেকশন হবে, আমাদের যিনি গণদেবতা, আমাদের যারা ভোটার, তারা সর্বসম্মতিক্রমে কংগ্রেসকে নির্বাচিত করবেন এবং একটা সঠিক সরকার এখানে গঠন করা হবে আসামে। গত 5 বছর আসামের যে সরকার হয়েছে, সেই সরকার সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। যে সরকার প্রত্যেকটা জাতির উপর, বরাকের উপর বিভিন্ন বৈষম্যবাদী করেছে, নির্যাতন করেছে, যারা ভোটার বিভিন্ন জাতি উপরে নির্যাতন করেছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সমগ্র যে আজকে কাছাড়ের অবস্থা পরিণতি ভয়াবহ হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। আমিনুল চরম স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত, সুনাইয়ের কংগ্রেস প্রার্থীকে ঠুকলেন কৌশিক। সিন্ডিকেট শক্তিশালী করতে কাঠিগড়ায় কমলাক্ষকে প্রজেক্ট, বিস্ফোরক অভিযোগ খলিলের। বিজেপিতে থেকে 21-এ আমাকে হারাতে কাজ করেছেন কিশোর, অভিযোগ অমলেন্দু। মায়ানমার যাবার পথে ধলাইয়ের যুবক সহ নিখোঁজ 2 ব্যবসায়ী। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।